তাই না? তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আমরা কিন্তু যারা পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু আমরা একটা গর্বের সঙ্গে আমরা বলি যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো জাতপাতের লড়াই নেই। আমরা বলি যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যারা হিন্দু আছি, মুসলিম আছি, খ্রিস্টান আছি, জৈন আছি, যারাই আছি আমরা কিন্তু বলি যে আমরা সবাই ভাই ভাই। দেখবেন যে আপনার যখন শরীরে রক্তের প্রয়োজন হবে আর আপনার রক্তের গ্রুপের সঙ্গে যদি মানে আপনার নিজের জাতির লোকের কোনো রক্তের গ্রুপ মিলল না, ভিন্ন জাতির রক্তের গ্রুপের প্রয়োজন, ভিন্ন জাতির লোক কিন্তু সেই রক্ত দিয়ে আরেকটা ভিন্ন জাতির লোককে বাঁচায়। এটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা উদাহরণ, পশ্চিমবঙ্গের একটা দৃষ্টান্ত। কিন্তু গতকালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ছবি উঠে এসছে, এই ছবি উঠে আসার পরে আমরা নীরব থাকতে পারি না। তাহলে আমি লাগাতাম না, মাল তুললে পালাতাম। বলেছে চিকেন প্যাটিস, আচ্ছা আচ্ছা চিকেন প্যাটিস যেদিন বলার মাত্রই মাল সব উল্টে দিয়েছে। আমার রোজ খেতে খায়, রোজ আমাদের বাচ্চারা ছেলেরা ফুলের খাওয়া দাওয়া করে। এদিন তোমার সব কিছু আমার নাম শেখ রাজি বলেছেন, নাম বলার পরে আবার সব জাতি কিছু মাল ফেলে গেল, তার সব মাল ফেলে দিল। মেয়েরা হচ্ছে কান্ডে অটবাস করেছি, বাক্স লাদ মেরে ফেলে দিচ্ছে। আমার বছরে ফাইট বুঝি বুঝি আমাদের ক্ষতি করিনি, বলতে একটা ভাই বিক্রি করিনি, চলে যাচ্ছে। ঠিক আছে, আরো লোক ছিল, সবাই তো ক্ষতি করেছে, সব প্যাটেরিং ফেলে দিয়েছে, গামছা বন্ধ ফেলে দিয়েছে, খালি মাথায় ফিরে মাথায় করে বাক্স নিয়ে গেছে। আমাদের মুখ দিয়ে আওয়াজ বের করতেই হয় যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এ রাজ্যেও একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবার সম্ভাবনা রয়েছে। এর পেছনে কে রয়েছে কে নেই এসব নিয়ে আমরা খুঁজি না, আর কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে গেল এটা নিয়েও আমরা ভাবি না। কারণ আমরা যেই ক্ষমতায় আসুক না কেন সেই আমাদের শত্রু মনে করে। কেন মনে করে? যেহেতু আমরা সত্যি কথাটা বলে ফেলি। গতকালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছিল হিন্দু ধর্মের বিভিন্ন সংস্থা থেকে। সেখানে বাগেশ্বর ধাম থেকে ধীরেন শাস্ত্রী থেকে শুরু করে অনেক রথী মহারথী যারা সাধু সন্ত আছে তারা ছিলেন এবং মানুষেরও সমাগম হয়েছিল প্রচুর পরিমাণে। এটা নিয়ে আমরা কিছু বলছি না, আমরা যেটা বলছি যে সেই গীতা পাঠের যে মানুষের সমাগম, সেখানে তো বিভিন্ন জাতির হকাররা থাকবেই, বিভিন্ন জাতির হকাররা সেখানে যাবে, তাদের পসরা নিয়ে, তাদের যদি কারুর পছন্দ হয় তাহলে যারা গীতা পাঠে এসছেন বা গীতা পাঠ দেখতে এসছেন তাদের পছন্দ হলে খাবে, পছন্দ না হলে খাবে না। কিন্তু সেখানে আপনারা যে দেখেন কলকাতা শহরে মানে টিনের একটা বাস্কের মধ্যে অনেক ধরনের নানান ধরনের প্যাটিস থাকে, ভেজ প্যাটিসও থাকে, চিকেন প্যাটিস থাকে, নানান রকম প্যাটিস থাকে। এই পেশাতে থেকেই তারা কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এর আগে যত রাজনৈতিক দলের সভা হয়েছে কোনো সভাতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। সেখানে কেন চিকেন প্যাটিস বিক্রি হচ্ছে সেই জন্য হিন্দু নয় এমন একজন জাতির মানুষকে সেখানে কান ধরে উঠবস করানো হচ্ছে। প্রকাশ্যে সেই ছবি এসছে, কান ধরে উঠবস করানো হচ্ছে এবং তার যে বাক্সে যে চিকেন ছিল প্যাটিস, সেই প্যাটিস সব ফেলে দেওয়া হয়েছে। আমাদের খুব আঘাত করেছে। আঘাত করেছে কেন? কারণ আমরা কিন্তু এই ছবি আগে কখনো আমরা এখানে এই রাজ্যে দেখিনি। এমন ঘটনা আমরা বিভিন্ন সময় খবরের কাগজে শুনেছি, দেখেছি, পড়েছি যে উত্তরপ্রদেশে ঘটে,
বিহারে ঘটে, যেখানে গোবলয় আছে সেখানে এই ধরনের ঘটনা মাঝে সাঝে ঘটতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গ তাতে মানে শরিক হয়ে গেল, পশ্চিমবঙ্গ তাতে। এবং যে লোকটি এই কাণ্ডটি ঘটিয়েছেন সেই লোকটিকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, যার একটা পা নেই। লোকটির নাম হচ্ছে সৌমিক গোলদার, বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা, তার একটা পা নেই। সেই এক পা নিয়ে সেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা এই গেরুয়া বসন পরে গেছেন, গেরুয়া ভাবাবেগে আছেন, যারা গীতা পাঠ করতে গেছেন, হিন্দুরা তো গীতা পাঠ করবেনই, আমাদের কাছেও গীতা আছে, আমরাও গীতা পাঠ করি। তার মানে এই নয় যে আমি গীতা পাঠ করি বলে কোনো একটা অন্য মানুষ, সে একটা অন্য ধর্মের হতে পারে, বা একটা হকার যে হকারি করে বিভিন্ন পশরা নিয়ে, তাদেরকে সেখানে চিকেন বা অন্য জাতি বলে তাকে মারধর করতে হবে, কান ধরে উঠবাস করতে হবে, এই জিনিসটা মেনে নেওয়া যায় না। যেমন একটা আমরা মেনে নেইনি যে বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, যেখানে বাবরের নামে মসজিদ তৈরি করা হচ্ছে, তৈরি করার নেতৃত্ব কে দিচ্ছেন? পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের, বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। কিভাবে তার এতটা স্পর্ধা হলো যে বাবরি মসজিদ তিনি, যেটা একটা বিতর্কিত সৌধ, জানিয়ে অনেক গন্ডগোল, অনেক ঝামেলা হয়েছে, সেখানে তিনি তার নিজের ক্রেজ বাড়ানোর জন্য তিনি কিন্তু কয়েকটা জায়গায় বলেছেন যে আমি এখন এটা করে দিলাম, এরপরে 2টো সিট থেকে আমি দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমি জিতে তারপরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে জামাই আদর নিয়ে আমি আবার ঢুকে যাব, ভাবছেন? এবং এও তিনি বলছেন যে বিধানসভায় যখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, তিনি বলেন সময় নেই, শুনতে পারবো না, এরকম নাকি বলেন। তার মানে বোঝা যাচ্ছে তিনি তার ব্যক্তিগত রাগের জায়গা থেকে এরকম একটা সুরসুরি দিয়ে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে বলে, আপনারা দেখেছেন যে যারা ধরুন সাধারণ একেবারে মানুষ, সংখ্যালঘু বলুন, সংখ্যাগুরু বলুন, ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা থাকে। এখানে যেহেতু বাবরের নাম নিয়ে করা হয়েছে, বাবর যদি তার ইতিহাস দেখা যায়, সেই ইতিহাসটা কিন্তু খুব ভয়ঙ্কর ইতিহাস। তিনি কোনো সমাজ সংস্কারকও ছিলেন না, বা তিনি এমন কিছু কাজ করেননি যে মুসলিমদের যে 4টে আসমান ভেদ করার পরে তারা যে মনে করে যে তাদের দেবতা বা তাদের আল্লাহ হযরত মুহাম্মদ নবীজি তারা রয়েছেন, কিন্তু এই হুমায়ুন কবির কিন্তু নিজের স্বার্থের জন্য তিনি করছেন, আমাদের যা মনে হয়েছে। ঠিক আছে, আপনারা দেখেছেন। আমরা আজকের এই ঘটনাটা নিয়ে, এই চিকেন প্যাটিস কেন বিক্রি করছিল একজন ভিন্ন জাতির লোক, তাকে মারধর করা হলো, তার সামগ্রী ফেলে দেওয়া হলো, এরপরও রাজ্য পুলিশ সক্রিয় হয়ে যারা করলো তাদের গ্রেপ্তার করতে পারলো না। কেন গ্রেপ্তার করতে পারলো না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে আমরা নিয়ে এসেছি আজকের আমাদের হট সিটে। তিনি নিজেও কিন্তু একজন রাষ্ট্রবাদী মানুষ এবং রাজপুত সম্প্রদায়ের মানুষ। তার চোখে এই ঘটনাটা কীরকম মানে মনে হয়েছে, তার সেই অভিজ্ঞতাই কিন্তু আপনাদের সামনে সে তুলে ধরবে। আচ্ছা সুরেন্দ্র কুমার সিং, গতকালকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে লোক এসেছিল গেরুয়া বসন পরা, এবং তারা গীতা পাঠ করেছে। এবং এই গীতা পাঠের বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা হিন্দুদের তাদের যে পুস্তক রয়েছে সেটা তারা পাঠ করেছেন। কিন্তু এইখানে তোমার চোখ দিয়ে যেটা তুমি দেখেছো, যে ওই অনুষ্ঠানের মধ্যে একজন ওই প্যাটিস বিক্রেতা, তার কাছে ভেজিটেবল প্যাটিসও ছিল, চিকেন প্যাটিসও ছিল,
সেই প্যাটিস বিক্রেতা বহু বছর ধরে আমাদের এই পশ্চিমবাংলায় তিনি প্যাটিস বিক্রি করে চলেন। এবং শুধু চলেন না, তুমি দেখবে যে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন হকার, যারা দরিদ্র মানুষ, সেই হকাররা কিন্তু তাদের বিভিন্ন পসরা নিয়ে যায়। সেইভাবে এই মানুষটিও গিয়েছিলেন। তো তারপর তাকে সেখানে কেন সে চিকেন প্যাটিস বিক্রি করছে গীতাপাঠের আসরের আশপাশে, সেই জন্য তাকে ওখানে কান ধরে উঠবোস করানো হয়, তাকে মারধর করা হয়, এবং সর্বোপরি যে সামগ্রীটা বিক্রি করে তার জীবিকা চলে, তার সেই জীবিকার সমস্ত কিছু ফেলে দেওয়া হয়। এটা, তুমি একজন তো রাষ্ট্রবাদী মানুষ, একটা রাজপুতের ছেলে, তুমি একজন সাংবাদিক হিসেবে এটা কিভাবে দেখছো? সব দিয়ে তো প্রথম কথা হচ্ছে যার যার যা ধর্ম তার তার কর্ম, ঠিক আছে। আমি হিন্দু ধর্মের ছেলে, আমি গীতা পড়বো, রামায়ণ পড়বো, আপনার যা খুশি হবে ওইটা আপনি খাবেন। আমি নিজেই যে একটা শাকাহারী, কিন্তু কখনো আমি মাংসাহারী লোক দিয়ে কখনো ঘৃণা করলাম না। নিজেই আমার বাড়িতে সব আমার বউ ছেলে এইসব ও নন ভেজিটেরিয়ান আছে, ওরা তাদের যা পছন্দ তারা খায়, তুমি তাদের কোনো বাধা সৃষ্টি করো না? না, এইটা করা যায় না। আচ্ছা, ধর্ম সব সময় বলেছে, ধর্ম সব সময় করেছে মানব সঙ্গে প্রেম। গীতাতে কি লেখা আছে? ইয়াদা ইয়াদা ই ধর্মস্ব বলা হয়েছে। ওইখানে তো এইটা বলা হয়েছে না কি কোনো মানুষকে তুমি জোর করে মারো, তোমার ইচ্ছা নেই তুমি খাবে না, কিন্তু তুমি কোনো লোককে ধরে এরকম মারবে কেন? যে এই কাজটা করেছে এইটা হিন্দু ধর্মকে বদনাম করার জন্য এইটা কাজটা হয়েছে, আমার কাছে এইটা লাগছে। কিন্তু আসল যে হিন্দু ধর্মের লোক কখনো এই কাজ করবে না। যে এই কাজ করেছে ওকে তৎকাল পুলিশ অ্যারেস্ট করে এই খবরটাকে বের করা উচিত যে কেন এই কাজটা করেছে। আমরা পশ্চিমবাংলাতে থাকি, আমরা বর্ণ ভাষা এইসব নিয়ে চলি না, ধর্ম নিয়ে এইসব চলি না। আমরা একটা ভারতে নিবাস করি, ভারতে সব ধর্মের লোক থাকে, লেকিন এইভাবে দেখছি আজকাল কেউ রাম মন্দির নিয়ে রাজনীতি করছে, কেউ মসজিদ নিয়ে রাজনীতি আবার করছে। সরকারি টাকায় আমরা দেখলাম দীঘাতে একটা মন্দির তৈরি হলো পুরীর আদলে, সরকারি পয়সা দিয়ে মন্দির তৈরি হচ্ছে, ঠিক আছে। নিজে লাভ জন্য কিছু কিছু সংগঠন বেরিয়েছে, ভাষা নিয়ে লড়াই চলছে, ভাষা নিয়ে মানুষ উপরে অত্যাচার হচ্ছে। আরে ভাইয়া, আমরা তো হিন্দু, আমরা তো পাকিস্তানি না। সব দিয়ে প্রথম কথা হচ্ছে যে লোকটাকে মারা হয়েছে খুব বড় অন্যায় কাজ হয়েছে। কেন মারা হয়েছে? আরে তোমার খুশি না, তুমি খাবে না, এখানে তো বিক্রি হবেই। কেন বিক্রি হবে না? আমার যা ইচ্ছা ও খাবো, ঠিক আছে। ও তো জোর করে কারোকে দিচ্ছিল না। ওইখানে একটা গরিব লোক বিজনেস করছে, ওর উপরে তুমি অত্যাচার করছো কি এইটা বিক্রি করবে না, ওকে কান ধরে উঠ বৈঠক করাবে কেন? তোমার অত যখন সাহস ছিল যে মেরেছে, যখন কলকাতাতে গৌ মাছ খাওয়া হচ্ছিল তখন ওই লোকটা কেন আসে প্রতিবাদ করলো না? একদিকে দেখছি, ওইদিকে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় কোথা ওইখানে বাবরি মসজিদটা হচ্ছে। এই 400 বছর আমাদের লড়াই হয়েছিল এই বাবরি মসজিদ নিয়ে। এই বাবর কে ছিল? বাবর একটা লুটেরা ছিল যে আমাদের হিন্দুস্তান মধ্যে ঢুকে অনেক লুটপাট করেছে। বাবর কোনো ধর্মও মানতো না, ও মানুষ মধ্যে অত্যাচার করতে, ও ইসলাম ধর্মের লোক উপরেও অত্যাচার করতো, হিন্দুদের উপরে অত্যাচার করতো। আমাদের কত মন্দিরকে ভেঙে উপরে একটা গুজম মতো মসজিদ বানিয়ে দিয়েছিল। তাই জন্য তো আমাদের হিন্দু মুসলিম মধ্যে আজ পর্যন্ত এই লড়াই চলছে। যেভাবে আমাদের হিন্দুস্তান পাকিস্তান বাটোয়ারা হয়ে যাওয়া পরে এখনো আমরা লড়ছি, নিজে ভাই। আমাদের রক্ত তো একটা, আমি হিন্দু আছি, আপনি মুসলিম আছেন, আমাদের গায়ে কাটলে কি রক্ত অন্য কেউ বেরায়? আমারও রক্ত লাল, ওরাও রক্ত লাল। আমিও মুখ দিয়ে বলি, ওরাও মুখ দিয়ে বলে, ওরাও মুখ দিয়ে খায়, আমরাও মুখ দিয়ে খাই। অন্তরটা কি আছে? অন্তর তো আমরা রাজনৈতিক পার্টিরা করছি, মানুষ মধ্যে ভেদভাব করছি, নিজে মানে ব্যবসা, এটা বিজনেস হয়ে গেছে। ধর্ম নামে একটা বিজনেস চলছে, এরা ধর্ম পালন করে না। আমি সকালবেলা উঠে সূর্য নমস্কার করি, সূর্যকে জল দিই, নিজে গীতা পাঠ করি। কখনো গীতা এরকম বলেছে কি কোনো মানুষকে ধরে তুমি মারো? হ্যাঁ, গরিবদের জন্য কেউ আজকে এখানে গরিব ভুখা মরছে,
লেকিন কেউ নিজে পকেট দিয়ে 10 টাকা দিচ্ছে নাকি তুমি খাও। গীতাতে তো বলা হয়েছে কি ভুক্ষকে ভোজন করাও। যে লোকটা মেরেছে ও কত লোককে ভোজন করায়, গীতা ব্যাপারে ও কি জানে? মানে একটা বিক্রি করছে, ওকে তুমি মেরে দিবে এইভাবে? এটা আমাদের ক্ষমতার অপব্যবহার যাকে বলে। ক্ষমতা অপব্যবহার করবে। কত তারপরে লোক এসছে গীতা পড়তে, তার মধ্যে দিয়ে উত্তেজনা ছড়িয়ে তারপরে দিয়ে। আমাদের হিন্দু মুসলিম মধ্যে তুমি ভেদভাব করাবে? ঠিক। কেন এইসব হবে এই দেশে? হিন্দুস্তান মধ্যে কোথাও লেখা আছে আমার বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানটা মানে লিখেছেন ওইখানে কখনো বাটোয়ারা করেছেন? উনি তো বলেছিলেন যার যার ধর্ম তা পালন করবে, ওই হিসাব চলবে। লেকিন এখন দেখছি একটা হিন্দুস্তান মধ্যে অনেক ভেদভাব হয়ে গেছে। এই ভেদভাব নিয়ে লড়াই চলছে সারা জগৎ। কেউ বাবরি মসজিদ নিয়ে ওইদিকে মসজিদ তৈরি করছে, লাখ লাখ লোককে নিয়ে সংগঠন তৈরি করছে। কেউ এইদিকে বলছে কি আমি একটা রাম মন্দির করবে। আরে ভাইয়া এইটাই তোমরা করবে, গরিবদের কি হবে? তোমরা তো বাবরি মসজিদ নামে লাখ লাখ কোটি কোটি টাকা ওইখানে তোলা হচ্ছে। এইগুলো না করে বরঞ্চ গরিবদের ভাত দাও মুখে, ভাত দাও। গরিবদের কাজ দাও। কাজ দাও, তাহলে উপরওয়ালা ঈশ্বর আল্লাহ খুশ থাকবে। ঈশ্বর কখনো বলেনি, আল্লাহ কখনো বলেনি কি তুমি বিশাল বিশাল মন্দির তৈরি করো আর গরিবদেরকে তুমি মারো। কখনো বলা হয়েছে কোথাও? কোনো গীতা কুরআনতে লেখা আছে কি গরিবদের উপরে অত্যাচার হবে? ভুখা তোমার বাড়ির সামনে লোক মরছে, কেউ ওর উপরে দয়া মায়া করছে না। কিন্তু মন্দির মসজিদ ভাষা বর্ণ ভেদ নিয়ে এখন লড়াই চলছে। আমি এইটাই দেখছি এখন দেশে সব জায়গায় এইরকম চলছে। আরে আমরা তো একটা মানুষ, अगर মানুষ হয়ে মানুষ প্রতি প্রেম ভাবনা না রাখি, গীতাতে কি লেখা আছে? প্রেম ভালোবাসা, এইটাই তো সব দিয়ে বড় ধর্ম। এইটাই তো ওইখানে লেখা হয়েছে। গীতা অধ্যয়ন করে তো এইটাই বলা হয়েছে কি তুমি মানুষ, মানবতা 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 সব দিয়ে বড় ধর্ম, মানবিকতা, এইটাই তুমি পালন করো। কিন্তু এইসব তো হচ্ছে না এখন আমাদের দেশে। মানুষকে মিথ্যা কথা বলা হচ্ছে, মানুষ মানুষ মধ্যে লড়াই লাগিয়ে নিজেটা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না, এইসব নিয়ে চলছে, নিজে নিজের মধ্যে লড়ছে। লেকিন আসল জিনিসটা তো কেউ করছে না। ঠিক এইটাই হচ্ছে। দেখুন, আমরা আমাদের কথা তুলে ধরলাম। আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তার চোখে মানে এই গীতা পাঠের অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেই ঘটনাটা কিভাবে দেখলেন আমরা কিন্তু আমাদের কথা তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন যে আরও এর সঙ্গে কিছু মানে লেখা দরকার, আরও কিছু বলা দরকার, আমাদের কিন্তু কমেন্ট করতে পারেন। আমাদের কমেন্ট করবেন। আর এই ধরনের মানে যে সমস্ত খবরগুলো ধরুন এই খবর সব জায়গায় প্রকাশ হচ্ছে কিন্তু ভেতরের কথাটা কিন্তু কেউ তুলে ধরছে না। ভেতরের কথাটা কিন্তু আমরা তুলে ধরছি এই কারণেই, কারণ আমাদের কাছে একটা শপথ নেওয়া আছে। আমরা যখন সাংবাদিকতা করতে আসি তখন কিন্তু থেকেই আমরা শপথ নিয়েছি যে আমাদের রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের বাইরে কেউ যেতে পারে না, সংবিধানের মধ্যেই থাকতে হবে। আমাদের সংবিধান কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার খাদ্য অভ্যাস শেষে সেই খাবার খাবে। কিন্তু সেইগুলোকে এখন মানে বন্ধ করার কথা বলে সেইগুলো নিয়ে একটা রাজনীতির টোটাল রাজনীতি করার চেষ্টা করছে কেউ বা কারা করছে আপনারা জানান। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আগামী পর্বে দেখুন আরও চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা আসছি ফিরে। নমস্কার।